হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমার যে প্লেনটা ক্র্যাশ করেছিল গাছে, ওইটার যে ফ্লোটটা ছিল, তো ওইটা আমি আবার রিপেয়ার করেছি রাতে। তো ওইটা হচ্ছে আবার রং করব, রং করে হচ্ছে আমার ওই কাপ প্লেনে আবার অ্যাটাচ করব। তো দেখেন যে আমি যে রং করার জন্য হচ্ছে এই যে অ্যানিম্যাল রঙগুলো আছে, তো ওইগুলো ব্যবহার করি আর কি, নর্মালি দোকানে যেগুলো পাওয়া যায় কিনতে। তো এটা আর কি এখন মিক্স করতেছি। তো মিক্স করে হচ্ছে আমি এই মেশিন দিয়ে হচ্ছে আমি রং করব। তো এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটা মেশিন করা, রং করা একটা মেশিন। তো এটা অল্প দামের ভিতর খুবই ভালো একটা মেশিন। আর আপনারা যদি রং করেন এই মেশিন দিয়ে, তো আপনার যে রঙের যে থিকনেসটা অবশ্যই ওইটা হচ্ছে থিনার দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, আর রংটা হচ্ছে ছেঁকে নেবেন। কারণ একটা ফিল্টার করা রং হচ্ছে খুবই ভালো একটা ফলাফল এনে দেয়। তো এই যে আমি দেখেন রংটা আবার ফিল্টার করতেছি। তো আর এইখানে যে থিনারের পরিমাণটা হচ্ছে 1:3, মানে তিন কাপ যদি রং হয় তাহলে 1 কাপ হচ্ছে আপনার থিনার দেওয়া লাগবে ভিতরে। আর দেখেন কত ময়লা এখানে আটকে গেছে এই ফিল্টারটা দেওয়ার জন্য। তো আপনারা সব সময় হচ্ছে এই ফিল্টারটা ব্যবহার করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রং করা শুরু করি। সিরিজ কাগজ দিয়ে ঘষার পর আসলে এই সারফেসের উপর হচ্ছে অনেক ডাস্ট জমে থাকে। তো এই যে আমার মেশিনের যে হাই এয়ার ফ্লো আছে, তো ওইটা দিয়ে হচ্ছে আমি ডাস্টটাকে ক্লিন করে নিতেছি। আর সারফেসটা ক্লিন থাকলে হচ্ছে রংটা হচ্ছে অনেক স্মুথলি বসে। তো দেখেন এই যে হচ্ছে আমি একবার চেক করে নিচ্ছি যে কত পরিমাণ রং বেরোচ্ছে। তো আমি ওইভাবে আর কি সেটিং করে নিচ্ছি। তো এখন হচ্ছে আর কি দেওয়া শুরু করব রং। তো দেখুন এই যে আমার হচ্ছে প্রথম লেয়ার বা প্রথম কোট শেষ হয়েছে। তো প্রথম কোট শেষ হওয়ার পরেই রংটা দেখতে অনেক ভালো লাগছে, বা প্রায় নিখুঁতই বলা চলে। তো আর দেখুন আমার হাতের অবস্থা, সব জায়গায় হচ্ছে রং ভরে গেছে। তো কোনো ব্যাপার না, এটা আবার ক্লিন করে নিব। আর হচ্ছে আমি দ্বিতীয় কোট অ্যাপ্লাই করব হচ্ছে কালকে, কারণ এটা শুকানোর সময় লাগবে। তো আজকে এই পর্যন্তই, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।